الحمد لله الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد এটি বন্ধ করতে বলেন الذي خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী নামদারপুর ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মেহমানানে এদাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিঝুম রাখো লাভ কি হবে
তো লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। যদিও বহুল প্রচলিত আর বড়ই প্রসিদ্ধ প্রবাদ বাক্য, একটা কথা বহুল প্রচারিত এবং আমাদের সবার মুখে মুখে পরিচিত কথাটা, যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহাও কি হয়? স্বর্ণ হয়, ঠিক না? বহুত পরিচিত না, সবাই বলে, ঠিক না? কিন্তু যদিও নাকি আজ পর্যন্ত এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এই পাথরের কোনো অস্তিত্ব দুনিয়াতে আজ পর্যন্ত পাওয়া যায় না, এটাই সত্য। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই। মিউজিয়াম চিনেন তো? জাদুঘরে নাই। তারপরও মেনে নিলাম, অল্প সময়ের জন্য মেনে নিলাম, কিন্তু এক প্রকারের ধাতই শুধু সোনা হয়, সেটা হলো শুধু লোহা সোনা হবে, কিন্তু পিতল হবে না, তামা হবে না, স্টিল হবে না, কাঁসা হবে না। হবে? আরে হবে নাকি? মনে হয় আমার কথা বোঝেন নাই। হবে? কাঠ শুধু এক প্রকারের জিনিস, সোনা হবে, ঠিক না? সোনা বলেন, স্বর্ণ বলেন, ঠিক না? কিন্তু ওটো মানুষে কিনবে তো কাগজ দিয়ে কিনবে। কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া যদি লাগে, কসম খোদার, দুনিয়ার যেই কোনো সম্প্রদায়ের হোক, যেই কোনো ভাষার হোক, বর্ণর হোক, যেই কোনো পেশার হোক, নারী হোক, পুরুষ হোক, তো এটাও কিন্তু শোনা হবে। মনে হয় বোঝেন নাই? আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ কি হবে? স্বর্ণ হয়ে যাবে। কিন্তু এটা কাগজ দিয়ে কিনবে না, এটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত দিয়ে। কি দিয়া? জান্নাত দিয়ে কিনবে, কাগজ দিয়া না। এই জন্যই বলতেছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব নীরব পরিবেশ বানায় শুনতে হবে। তাইলে রহমতের ছোঁয়া লাগলে যুবকও শোনা হবে। শোনা এমন শোনা হবে যে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। কিসের বিনিময়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। যুবককে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। নাহলে কোরআনে কেন ঘোষণা দিতেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই, কিন্তু তোমাকে সোনা বানাও, তাইলে আমি কিনবো। কি দিয়া? আল জান্নাহ, আমি জান্নাত দিয়ে তোমাকে কিনবো। জান্নাত চিনেন? জান্নাত তো চিনি না যুবকরা। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? জান্নাত যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? জান্নাত চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। জান্নাত চিনলে চুলের স্টাইল এরকম হতো না। এই সখীপুরের ছেলেও 500 টাকা দিয়ে চুল কাটতো না। ওরা তো 500 টাকা দিয়ে চুল কাটে। ওরা তো 500 টাকা দিয়ে চুল কাটে, ডিজাইন নেটের থেকে সংগ্রহ করে। জিজ্ঞাসা করেন, চাঁদ রাত্রে তো 1000 টাকা দিয়ে চুল কাটে। যদি জান্নাত চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না। যদি জান্নাত চিনতো তো যুবকদের উঠা বসা এরকম হতো না,
চলাফেরা এরকম হতো না, রং ঢং এরকম হতো না। যদি জান্নাত চিনতো তাহলে মা বোনদেরকেও কোনোদিন বেপরদায় দেখা যেত না। নারী নিজেকেই তো চিনে না। বলেন তো হীরা আল্লাহ কই তৈরি করেন? বলেন না। সুন্দর কথা বলছেন। ঝিনুকের ভিতরে মুক্তা হয়, মুক্তা, হীরা হয় না। হীরা হয় কয়লার ভিতরে। কয়লা কি সুন্দর না কালো? হ্যাঁ হ্যাঁ। অথচ রাখছেন সবচেয়ে দামি, সোনার চেয়েও দামি কি হীরা? কি বড়ি হিসাবে বিক্রি হয়? কি হিসাবে বিক্রি হয় জানেন? সখীপুরের মানুষ, হায় হায় হায়, হীরা সেন্ট হিসাবে বিক্রি হয়। 100 সেন্টে 1 ক্যারেট হয়, 1 ক্যারেটে 1 রত্তি হয়। আমি ব্যবসায়ী, এই জন্য বলতেছি। আমার চেয়ে ভালো বেশি তথ্য জানবেন না আপনি। তো যেটা বুঝাইতেছিলাম, মা বোনরা যদি জান্নাত জানতো তাহলে নিজেদেরকে ওই হীরা যেরকম আল্লাহ লুকায় রাখে কার্বনের ভিতরে, কালোর ভিতরে, কয়লার ভিতরে, তাহলে মা বোনরাও নিজেদেরকে লুকায় রাখতো পর্দার ভিতরে। না, মা বোনও তো হীরার চেয়েও দামি। হীরার কি দামি, হীরার কি দামি, কতটুক দাম? কাগজ হইতো, যেই কিনবে কাগজ দিয়া কিনবে, কাগজ দিয়া। আর মহিলা যদি হীরা হইল তো তাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে, তাও রেডি জান্নাত। জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? যুবকরা জানে না। সবচেয়ে বড় মজা কি জানো? মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। ঠোঁট না, মুখ না, মন, মনে যা চাবে তা মিলবে। জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, আজকে অনেক কিছু মনে আসে কিন্তু ভয়ে ব্যক্ত করে না, যদি জারুর বাড়ি দেয়। ঠিক না? না মনে হয় বোঝে নাই, মনে হয় টাঙ্গাইলের মানুষ তো সাদা সিধা, বেশি একটা বোঝে নাই। আরে বুঝছো, মনে আসে কিন্তু বলতে পারি না, ব্যক্ত করতে পারি না ভয়ে, যদি ঝাড়ু দেখাইলো। আরে ঝাড়ু চিনো তো না ঝাঁটা চিনো? দুটোই চিনে। যদি ঝাঁটা দেখাইলো, কিন্তু জান্নাতে যা মনে চাবে তা মিলবে। এটা হলো জান্নাতের প্রথম মজা। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে না, নড়াচড়া নেই। চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সত্য। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, কোরআন বলে, আমি বলতেছি না। তৃতীয় আরেকটা মজা আছে যেটা আল্লাহ লুকায় রাখছে। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। কিছু লুকায় রাখছেন, মাঝে মাঝে বাহির করে ছাড়বে। আর যুবক, তোমাকে ধাঁধা লাগায় দিবে, ধাঁধা, তাক লাগায় দিবে, তাক। চলো একটা শুনাই দেখি, দিলে লাগে কিনা। জান্নাত সৈকত আছে দুনিয়ার মতো। বাংলাদেশের সৈকত কয়টা? কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না?
জান্নাত ও সৈকত দুটা, একটা বাংলাদেশ জান্নাতের সাথে সৈকতের দিক দিয়ে মিল আছে। জান্নাত ও সৈকত দুইটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। তো ওইখানে যাবে, প্রথম আড্ডা হবে, আড্ডা। আড্ডা বোঝো তো? সবাই মিলা গল্প স্বল্প করবে, তারপরে খাওয়া শুরু হবে। খাওয়া খুললাম না, খাওয়াই বললাম। যখন বাড়ি ফিরতে লাগবে, ওইখান থেকে যখন ফিরতে লাগবে, তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে, প্রত্যেকের সামনে একটা। মনে হয় বোঝে নাই, ডানা কাটা না, দুনিয়ারটা ডানা কাটা, ওইখানেরটা ফুল ডানা আলা। দুনিয়ারটা ডানা কাটার কারণ আছে, কেননা যারে হাজার মানুষ ডেলি দেখে, ওর ডানা থাকে কোত্থেকা? কেননা যুবকরা তো এক ক্যামেরা দিয়ে দেখে না, দুই চোখে 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। দুই চোখে কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দুই চোখে ফিট করা। ওই পুরাটাকে যুবকরা ফিট করে দেখে, তো ডানা থাকে কোত্থেকা? আরে বুঝছো, জান্নাতেরটা পুরা ডানা আলা হবে, ডানা আলা। তোমার আগে কেউ দেখে নেয় না, জিন না ইনসান না কেউ। কেন? ওটা লুকানো ছিল, আল্লাহ বাহির করে তোমার সামনে ছাড়ছে। হায় হায়, দেখতে দেরি, তোমার তাক লাগতে দেরি হবে না। হ্যাঁ, চোখে চোখ লাগবে, সোজা এসে তোমার বুকে লাগবে। তাও বুকে বুক লাগবে। এইবার বোঝো কেমন লাগাটা লাগবে। আল্লাহকেই বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। কিন্তু সখীপুরের যুবকের চেহারা দেখলে তো দেখা যায় এই 14 তারিখও শেক খাইছে, হোটেলও খাওয়াইছে, ফুলও দিছে, পার্সেলও দিছে, তারপরে শুধু পারে নাই কলিজা দিতে। যদি টাঙ্গাইলে ডাক্তাররা বলতো যে ফাইরা কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, তাহলে তো যুবকরা কলিজা বুনা করে দিতেও রাজি ছিল, ঠিক না? তারপরও যদি লেখা দিত I.U, কিন্তু ফুলও নিল, হোটেলও খাইলো, পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে জুতা পাঠায়া দিল, ঠিক না? চেহারাই বলে বেশিরভাগ শেখ খাওয়া আর কি। একজনও মনে হয় সাকসেস হয় না। কিন্তু জান্নাতেরটা, ওই সৈকতেরটা প্রথম বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা খারতা, কবের থেকে অপেক্ষা আছি, এত দেরি করলি কেন? চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। ওই লেহেঙ্গা পরা তোমার সামনে, খালি মুখের সামনে দিয়া ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। মিন্নির মতো না, আজকাল দুনিয়ার গুলার মতো না। ছলনাবাজের সংখ্যা এখন বেশি, ঠিক না? খাইয়াও গেল, লইয়াও গেল, সর্বশেষ একটা জুতাও দেখা গেল, ঠিক না? জান্নাতেরটা এরকম হবে না। এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। আল্লাহর রাসূল পায়ের রূপের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
আল্লাহর রসুল হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি আজকে দুনিয়া একটা হাসি দেয় সমগ্র দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল বলছে আঙ্গুলের এই পুর যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে টর্চ লাইটের মতো ফকফকে আলো দ্বারা ভরা যাবে। লাউ বাজাগা সাবআতি